পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ৭ বারের সংসদ সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সংসদ বিষয়ক উপদেষ্টা সালাউদ্দিন কাদের চৌধুরীকে ২০১৫ সালের ২২ নভেম্বর মধ্যরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফাঁসিতে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। ফাঁসি কার্যকর হওয়ার আগে শেষবারের মতো বাবার সাথে দেখা করতে গিয়ে কি ঘটেছিল এবং কি বলেছেন সালাউদ্দিন কাদের চৌধুরী তার ছেলে হুম্মাম কাদের চৌধুরীকে, সেটিই থাকছে আজকে আমাদের এই আয়োজনে। রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। সালাউদ্দিন কাদের চৌধুরীর নির্যাতিত ছেলে হুম্মাম কাদের চৌধুরী বলেন, আমার আব্বুকে আওয়ামী লীগ সরকার একদম পরিকল্পিতভাবেই ফাঁসি দিয়ে হত্যা করেছে। ফাঁসি যেদিন হবে সেই রাতে আমরা তার সাথে শেষবারের মতো দেখা করতে গিয়ে জানতে পারি কারা কর্তৃপক্ষ আজ রাতেই যে তার ফাঁসি কার্যকর হচ্ছে সেটা তাকে জানায়নি। পরে আমরা যখন তার সেলে যাই তখন দেখি তিনি ঘুমিয়ে আছেন। জাগানোর পর তিনি আমাদের কাছে জানতে চান, তোমরা এখানে? তখন আমি বলি, আব্বু যা হওয়ার আজ রাতেই তো হবে। তখন তিনি আমাদেরকে তার সেলের ভেতরে ডেকে নিয়ে জড়িয়ে ধরেন। আমি আব্বাকে বললাম, তোমার বিরুদ্ধে তো ষড়যন্ত্র শুরু হয়ে গেছে, তুমি বলে ক্ষমা প্রার্থনা করছো। তখন আব্বু বলেন, তোমাদের কি মনে হয় আমি মার্সি পিটিশন করব? আমি তো দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি, এখন কত মানুষ কত কথা বলবে, আমার তো আর কিছু করার নাই, ওটা তোমাদেরকেই সামাল দিতে হবে। মার্সি পিটিশন করার প্রশ্নই ওঠে না। তোমাদেরকে আমি বলে যাচ্ছি, তোমরা যতদিন বেঁচে থাকবা ততদিন মাথা উঁচু করে বেঁচে থাকবা। ডেথ সার্টিফিকেট প্রসঙ্গে হুম্মাম কাদের চৌধুরী নয়া দিগন্তকে বলেন, সন্তান হিসেবে আমার আব্বুর ডেথ সার্টিফিকেট পাওয়ার অধিকার রাখি, কিন্তু এটা পেতে কার কাছে আমি যাইনি, কিন্তু কেউ আজ পর্যন্ত দেননি। প্রাণ ভিক্ষা চাওয়ার নথি কারা কর্তৃপক্ষের কাছে থাকা প্রসঙ্গে তিনি নয়া দিগন্তকে বলেন, যদি তাদের কাছে থাকে তাহলে সেটা দিতে বলেন, সেই নথি তো আমাদেরও দরকার আছে, আমরাও দেখতে পারবো সেখানে তিনি কি লিখে গেছেন। লাশ দাফন করা প্রসঙ্গে হুম্মাম কাদের বলেন, যেখানে উনি দাফন হতে চেয়েছিলেন ওটা ওনাদের জেল কর্তৃপক্ষ বলেছিলাম। আব্বু রাঙ্গুনিয়াতে দাফন হতে চেয়েছিলেন, আমরাও বের হয়ে প্রিপারেশন নিয়েছিলাম, কিন্তু আমাদের জেল অথরিটি বলেছেন প্রধানমন্ত্রীর আদেশে তাকে রাউজানে দাফন করা হবে, রাঙ্গুনিয়ায় নয়।